আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা মাধ্যমিক 2026-এর র্যাঙ্ক লিস্টে একদম জলজল করতে চলেছ। এতদিন পর্যন্ত পাস ফেল নিয়ে অনেক কথা হয়েছে, অনেকে অনেক কিছু কমেন্ট করেছো। আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাও কে কে কোন সাবজেক্টে 100 বা তার কাছাকাছি নম্বর পেতে চলেছো। কেন আজকে এই রকম কথা বলছি সেই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বোর্ডের অন্দরের কথা তোমাদের সামনে তুলে ধরি। সেটা হচ্ছে খাতা দেখা, মাধ্যমিকের খাতা দেখার প্রথম পর্বের কাজ, অর্থাৎ আমরা যে খাতা দেখেছি, খাতা নেওয়া, খাতা জমা দেওয়া, আবার খাতা স্ক্রুটিনি, সেই সমস্ত কিছু আমাদের যে ট্যাবুলেশন, অর্থাৎ একটা পেজে 15 জন স্টুডেন্টের নাম এবং 15 জনের জিওগ্রাফির নম্বর, সেটা 5 জায়গাতে আমাদেরকে এন্ট্রি করতে হয়। সেই ট্যাবুলেশন আমরা হেড এক্সামিনারের কাছে জমা দিয়েছি এবং হেড এক্সামিনারও বোর্ডে জমা দিয়েছিলেন। এবং সেই অনুযায়ী কি হয়, যেরকম বললাম যে একটা পেজে 15 জন স্টুডেন্টের শুধু জিওগ্রাফির নম্বর থাকে, এরপরে যেটা বোর্ডের ট্যাবুলেশন তৈরি হবে সেটা একটা নামের এগেনস্টে প্রত্যেকটা তোমাদের যে 7টা সাবজেক্ট এবং অ্যাডিশনাল থাকলে সেই নম্বরটা, অর্থাৎ একটা নামের এগেনস্টে জিওগ্রাফির নম্বরটা বারবার নয়, বাংলায়, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জড়বিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক এবং তোমাদের অ্যাডিশনালের যে নম্বর, সেই নম্বরটা পরপর থাকে। এরপরে পর্ষদ খুঁটিয়ে দেখে, চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে যে কোথাও কোনো গরমিল রয়েছে কি না, বা কোথাও একটি স্টুডেন্ট দেখা যাচ্ছে এক্সামিনার বা হেড এক্সামিনার বা স্কুটিনার সবার চোখে এড়িয়ে হয়তো সে 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য পাসের ক্ষেত্রে আটকে গেছে। সেই সমস্তগুলোর ক্ষেত্রেও কিন্তু বোর্ড কনসিডার করে দেয়। তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে যে বোর্ড কোনো গ্রেস নাম্বার দেয় কি না। এটা গ্রেস নাম্বার না, এটা কনসিডার নাম্বার। তো এই রকমভাবে রেজাল্টের কাজ খুঁটিয়ে দেখার পরে যদি কোনো গরমিল আসে, সেই গরমিলগুলো আবার যেই স্টুডেন্টের এসেছে ওখানে তো নম্বর থাকেই, যে এই রোল এবং নম্বর, রেজিস্ট্রেশন নম্বরের স্টুডেন্টের খাতাটি কোন হেড এক্সামিনারের কাছে গেছিলো, তো সেই হেড এক্সামিনারের কাছে সেই রোল নাম্বার দিয়ে আবার এনকোয়ারি করে পাঠানো হয়। হেড এক্সামিনার প্রয়োজন মনে করলে আবার আমাদেরকে ডেকে পাঠান যে এই খাতাগুলো আরেকবার রিচেক করুন। তো সেই সমস্ত প্রক্রিয়া হয়ে গেছে। হেড এক্সামিনাররা যে নম্বর, এখানে স্ক্রুটিনি বলবো না, বারবার রিচেকের পরে এবং পর্ষদ যেটা একদম মার্ক করে দিয়েছে যেটা গরমিল রয়েছে, ফলে সেটা অতি নিখুঁতভাবে দেখার পরে কিন্তু হেড এক্সামিনাররাও পর্ষদে পাঠিয়ে দিয়েছেন। ফলে যারা যারা একদম র্যাঙ্ক করতে চলেছ সবার নাম্বারই বোর্ডের সার্ভারে সুরক্ষিত। যারা যারা র্যাঙ্ক করতে চলেছ, একজন অপরজনকে টেক্কা দিতে চলেছ, এই গভর্নমেন্ট নাম্বারে কারোর যদি কম নম্বর থেকে থাকে সে আর কাকে কাকে টেক্কা দিচ্ছ। আমরা জানি যে রাজ্যে যদি প্রথম 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক লিস্টে থাকা যায় তাহলে সরকারিভাবে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, আর্থিক সহায়তা পাওয়া যায় এবং পরবর্তী ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রেও অনেক অনেক রকমের বেনিফিট পাওয়া যায়। ফলে প্রথম 10-এ থাকা বা র্যাঙ্ক লিস্টে থাকাটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার প্রত্যেকটি ছাত্রছাত্রীর জীবনে যারা খুব ভালো করে পড়াশোনা করেছো। যাই হোক, কে কে 100-তে 100 পেতে চলেছো, কোন সাবজেক্টে পেতে চলেছো, অবশ্যই কমেন্ট করে জানাও। তোমার যদি 1 নম্বর 2 নম্বর কম হবে বলে মনে হচ্ছে, কোথায় কম হবে বলে মনে হচ্ছে সেটাও জানাও। আমি যদি সেই ব্যাপারে কোনো কিছু জেনে থাকি আমার জিওগ্রাফি সাবজেক্ট বাদে, সেটাও কিন্তু তোমাদের কাছে তোমাদের সমস্যা বা টেনশানের যে কোনো সমাধান আমি অবশ্যই নিয়ে আসব, যেটুকু আমি জানি এবং যেটুকু আমার বন্ধু যারা হেড এক্সামিনার রয়েছেন, বন্ধু রয়েছেন, সিনিয়র রয়েছেন, সবার কাছে জেনে অবশ্যই তোমাদের ব্যাপারগুলো জানাবো। যাই হোক, খাতা দেখা, স্ক্রুটিনি, টেবুলেশন সবই কিন্তু সফলভাবে হয়ে গেছে। গরমিলের কাজ সেগুলোও তৎপরতার সঙ্গে দেখে, তৎপরতা বলবো এই কারণে এখানে সময়টা অনেক পাওয়া গেছে, তৎপরতার চেয়ে বড় কথা নিখুঁতভাবে দেখা এবং সেগুলো যাচাই করার কাজও সম্পন্ন হয়ে গেছে। এখন তোমাদের নম্বরগুলো কিন্তু পর্ষদের উচ্চপদস্থ আধিকারিকদের একদম টেবিলে, মেধা তালিকায় কারা কারা জায়গা করে নেবে, কোন কোন ছাত্রছাত্রী তাদের নাম জলজল করবে এই মেধা তালিকায়, সঙ্গে তাদের স্কুলের নামও অবশ্যই উজ্জ্বল হবে, সেই চূড়ান্ত চুলচেরা বিশ্লেষণ এখন তুঙ্গে। এখন চলছে টপ 10 নির্বাচনের কাজ। এই টপ 10-এর মধ্যে কিন্তু আমরা জানি 60 থেকে 70 জন স্টুডেন্ট থাকে, অর্থাৎ সেম র্যাঙ্কে থার্ড বা সেকেন্ড 3 জন 4 জন। আমরা দেখেছি 8, 9, 10 শেষের দিকে তো এক একটা র্যাঙ্কে 10 জন, 11 জন, 15 জন করেও থাকে। ফলে অবশ্যই একটা বিরাট তৎপরতা চলছে বোর্ডের অন্দরে
এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। বাদ বাকি যেগুলোতে গরমিল ছিল না সেগুলোর মার্কশিট বা সার্টিফিকেট প্রিন্টিংয়ের কাজ অলরেডি শুরু হয়েছে এবং শেষের পথে। এখন তোমাদের যেটা জেলাভিত্তিক ফল, স্কুল ভিত্তিক ফল, সেই সমস্ত ব্যাপারগুলো তোমরা জানো যে রেজাল্টের সময় ঘোষণা হয় ছেলেদের মধ্যে প্রথম কে বা রাজ্যে প্রথম কে, মেয়েদের মধ্যে প্রথম কে, মেয়েদের মধ্যেও রাজ্যে যদি প্রথম হয়, প্রথমটা এখন একটা র্যাঙ্ক করাটা এখন একটা বিশাল বড় লড়াই বা চ্যালেঞ্জ। হয়তো বোর্ড দেখতে পাচ্ছে যে একই নম্বরে 3জন 4জন আছে, তাহলে ওই 3জন 4জনের নাম্বার প্রত্যেকটা সাবজেক্টের টিচারদের কাছে মানে হেড এক্সামিনারদের কাছে আবার ঘুরে ঘুরে পাঠানো হয় যদি এদিক ওদিক একটুখানি কিছু হয়। ফলে বুঝতেই পারছো এই মুহূর্তে যারা র্যাঙ্ক করতে চলেছ তাদের কিন্তু ভাগ্য এখন পর্ষদের টেবিলে, পর্ষদের সার্ভারে, মানে এক চূড়ান্ত ব্যস্ততার মধ্য দিয়ে তোমাদের নম্বরগুলো নিয়ে কিন্তু র্যাঙ্ক তৈরির কাজ চলছে। যাই হোক, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো কীভাবে 8 তারিখে তোমরা কোন অ্যাপ থেকে বা কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবে। এটুকুই জানানো ছিল যে এখন কিন্তু র্যাঙ্ক লিস্ট তৈরির কাজ চলছে, কারণ গরমিল নাম্বার সমস্ত কিছু জমা পড়ে গেছে। ঠিক আছে, সবার পরীক্ষার রেজাল্ট খুব ভালো হোক। যারা র্যাঙ্ক লিস্টে আসতে চাইছো বা মনে করছো আসবে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।